সামনে আসছে 10ই মুহররম আশুরার দিন। এই পিছনের 1 বৎসরের গুনাহ মাফ। এই গুনাহ মাফ, এটা একটা সুনিশ্চিত বিষয়। লতাইফুল মাআরিফ কিতাবের মধ্যে আল্লামা ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, অতি জামানার মধ্যে একজন আল্লাহর ওলি তিনি ইন্তেকাল করলেন। ফাসুইলা আন হালিহি ফাকালা, ওই ব্যক্তিকে স্বপ্নের মধ্যে তার বন্ধু বান্ধব প্রশ্ন করলেন, অনেক নেক আমল তুমি করেছো, আজকে কবর জগতের মধ্যে তুমি আছো, তুমি একটু বলো আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুবরণ করার পর কবর জগতের মধ্যে তোমাকে কোন অবস্থার মধ্যে রেখেছেন? তুমি ভালো অবস্থার মধ্যে আছো না তুমি খারাপ অবস্থার মধ্যে আছো? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সাথে ভালো ব্যবহার করছেন না ফেরেশতারা তোমাকে শাস্তি দিচ্ছেন? তুমি একটু আমাকে বলো। স্বপ্নের মধ্যে যখন ওই আল্লাহর ওলিকে প্রশ্ন করা হলো, আল্লাহর ওলি তখন তার বন্ধুকে স্বপ্নের মধ্যে বললেন, স্বপ্নের মধ্যে মাঝখানে একটু আপনাদের ধারণাটা একটু স্বচ্ছ রাখা দরকার। স্বপ্ন বর্ণনা করা দূষণীয় নয় যদি সেই স্বপ্নটা কোরআন হাদিসের সাথে মিলে যায়, কোরআন হাদিসের সাথে মিলে যায়। আর যদি স্বপ্নটা কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক হয়, স্বপ্ন বলে একরকম আর কোরআন হাদিস বলে একরকম, কোরআন হাদিস বলে নামাজ পড়তে হবে আর স্বপ্নে দেখলেন নামাজ না পড়লেও চলবে, এই স্বপ্ন আসলে আল্লাহর পক্ষ থেকে নয়, কার পক্ষ থেকে? তাহলে স্বপ্ন বললেই অনেকে কেমন কেমন জানি করেন যে স্বপ্ন বর্ণনা করা শুরু হয়ে গিয়েছে। তাহলে স্বপ্ন বর্ণনা করা দূষণীয় নয় যদি সেই স্বপ্নটা কোরআন হাদিসের সাথে মিলে। এবার আমি যে স্বপ্নটা বলি আপনারা একটু জাগ্রত থেকে বলবেন মিলে কিনা। কে কে জাগ্রত আছেন? কে কে আছেন? তাহলে শুনি। আশুরার দিন রোজা রাখলে পুরস্কার কি? সবাই বলি, পূর্বের 1 বৎসরের গুনাহ মাফ। ওই আল্লাহর ওলিকে যখন প্রশ্ন করা হলো কবর জগতের মধ্যে তুমি কোন অবস্থায় আছো, ওই আল্লাহর ওলি তখন স্বপ্নের মধ্যে তার বন্ধু বান্ধবকে বললেন, গফির আলী বিসিয়ামি আশুরা 60 সানা, 60 বৎসর যাবত আমি একাধারে আশুরার দিন রোজা রেখেছি। আর এই আশুরার দিন একাধারে 60 বৎসর রোজা রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জীবনের তামাম গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন। এবার সুবহানাল্লাহ বললাম। এইবার বিচার করি, স্বপ্নটা কোরআন হাদিসের সাথে মিলে না সাংঘর্ষিক? মিলে কিনা? কোরআন হাদিস বলে আশুরার দিন রোজা রাখলে গুনাহ মাফ, আর স্বপ্নেও পেলাম গুনাহ মাফ। অতএব এই স্বপ্ন বললে কেমন কেমন করারও দরকার নেই। অতএব এই স্বপ্ন বলাতে কোনো দূষণীয় হবে না। তাহলে আশুরার দিন আমরা রোজা রাখতে পারবো তো ইনশাআল্লাহ?